আশা ভোঁসলেকে ভালোবেসে নিঃস্ব হয়েছিলেন দুইজন পুরুষ। তাদের মধ্যে একজন তো তাকে আবার স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন। ডিভোর্সি 3 সন্তানের মা আশাকে ভালোবেসেছিলেন দুইজন পুরুষ। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। শেষ জীবনে স্বামীর পাশে ছিলেন না আশা ভোঁসলে। আর.ডি. বর্মনের একাকী মৃত্যু কাঁদাবে আপনাকেও। যাকে ভালোবেসে জীবন কাটানোর কথা ছিল, যার সঙ্গে তৈরি হয়েছিল অসংখ্য অমর গান, সেই মানুষটার শেষ সময় কি সত্যিই পাশে ছিলেন না তিনি? আজকের গল্পটা সঙ্গীত জগতের 2 কিংবদন্তিকে নিয়ে। একজন ছিলেন সুরের জাদুকর আর একজন সেই সুরের প্রাণ। তাদের সম্পর্ক শুরু হয়েছিল কাজের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তা পরিণত হয় ভালোবাসায়। একসঙ্গে তারা তৈরি করেছিলেন অসংখ্য হিট গান, যা আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। কিন্তু সব ভালোবাসার গল্পের মতো এই গল্পটাও সুখে শেষ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে সব কিছু। আর.ডি. বর্মনের ক্যারিয়ার ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। নতুন সুরকারদের ভিড়ে তিনি হারিয়ে যেতে থাকেন। কাজ কমে যায়, মানসিক চাপ বাড়ে, আর সেই সঙ্গে বাড়তে থাকে একাকিত্ব। এই পরিবর্তন তাদের সম্পর্ককেও প্রভাব ফেলেছিল। একসময় তারা আলাদা থাকতে শুরু করেন। একদিকে ব্যস্ত জীবন, কাজ আর সফলতা, অন্যদিকে নিঃসঙ্গতা, ব্যর্থতা আর ভেঙে পড়া এক মানুষ। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? অনেকেই বলেন শেষ জীবনে নাকি আশা ভোঁসলে আর.ডি. বর্মনকে দেখতে যাননি। যখন তিনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন, তখন তিনি ছিলেন একা। মেন্টালি, ফিজিক্যালি সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না তার পাশে। সবথেকে মজার বিষয়, ডিভোর্সি 3 সন্তানের মা আশাকে ভালোবেসে অবলীলায় নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন আর.ডি. বর্মন। নিজের মা, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আশাকে মর্যাদা দিয়েছিলেন তিনি। তবে গল্প এখানেই শেষ নয়। পরবর্তীতে আশা ভোঁসলে একাধিকবার তার কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েছেন। তিনি স্বীকার করেছেন আর.ডি. ছিলেন এক অসাধারণ প্রতিভা, একজন মানুষ যাকে ভুলে থাকা সম্ভব নয়। কিন্তু আর.ডি. বর্মনের খুব কাছের মানুষরা জানিয়েছিলেন শেষ দিনগুলোতে খুবই নিঃসঙ্গ, অর্থশূন্য হয়ে পড়েছিলেন আর.ডি. বর্মন। যেহেতু তার হাতে সেভাবে কোনো কাজ ছিল না, আশা ভোঁসলে তার সঙ্গে সেভাবে কোনো যোগাযোগই রাখেননি। রাহুল দেব বর্মন খুব করে চাইতেন আশা ভোঁসলে তার সঙ্গে থাকুক, অন্ততপক্ষে তাকে একটু মানসিক সাপোর্ট দিক। কিন্তু না, সেরকমটা কিছুই তিনি পাননি তার থেকে। অথচ রাহুল দেব বর্মনের মৃত্যুর পর তার ফ্ল্যাটটি নিজের সম্পত্তি হিসাবে দাবি করতে নাকি পৌঁছে গিয়েছিলেন আশা ভোঁসলে। নিজেকে মালিকানা হিসাবে দাবি করেছিলেন তিনি। সেই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম সমালোচনা হয়েছে বারবার। অনেকেই রাহুল দেব বর্মনের খুব অল্প বয়সে অকাল মৃত্যুর জন্য আশা ভোঁসলেকে দায়ী করেছেন। কিন্তু আশা ভোঁসলে কীভাবে এসেছিলেন আর.ডি. বর্মনের জীবনে, সেটি জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেক বছর আগে। আশার কেরিয়ারের ঝুলিতে ছিল 12,000-এরও বেশি গান। সঙ্গীতে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিতা হয়েছিলেন। 2008 সালে পেয়েছিলেন পদ্মভূষণ। তাছাড়া 1997 সালে গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। তার পেশাগত জীবন সাফল্যের আলোয় যতটা রঙিন, ব্যক্তিগত জীবন ছিল ততোধিক আঁধারময়। আশা ভোঁসলে তখন মাত্র 16 বছর বয়স। তার দিদির ব্যক্তিগত সচিব গণপতরাও ভোঁসলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। দুজনের বয়সের পার্থক্য ছিল 20 বছর। গণপতরাওয়ের সঙ্গে আশার সম্পর্ক মেনে নিতে পারেনি আশার পরিবার। পরিবারের অমতেই গণপতরাওকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আশা। 1949 সালে গণপতরাওকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর বাপের বাড়ির সঙ্গে সম্পর্কে চির ধরতে থাকে সঙ্গীতশিল্পীর। গণপতরাও চাইতেন না যে আশা তার বাপের বাড়ির কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ রাখুন। অন্যদিকে দিদি লতা মঙ্গেশকরের সঙ্গেও তা নিয়ে আশার বিবাদ লেগে থাকত। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে বলেছিলেন, লতা দিদি আমার সঙ্গে বহুদিন কথা বলেননি। প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু সেই বিয়ে সুখের ছিল না। আমার শ্বশুরবাড়ি খুব রক্ষণশীল ছিল।
এক গায়িকা তাদের বাড়ির পুত্রবধূ হয়েছে তা মেনে নিতে পারেননি কেউ। শ্বশুরবাড়িতে অধিকাংশ সময় মানসিক নির্যাতনের শিকার হতেন বলেও জানিয়েছিলেন তিনি। গুঞ্জন শোনা গিয়েছিল আশার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন গণপত রাও। নিজের সিদ্ধান্ত আশার উপর চাপিয়ে দিতেন। বহুবার হেনস্থার শিকার হয়েছিলেন আশা। সঙ্গীতশিল্পীর দাবি, দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিস্থিতি কিছুদিনের জন্য স্বাভাবিক হলেও তার জীবন আবার অন্ধকারে তলিয়ে গিয়েছিল। আশা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। তার সঙ্গে কন্যা সন্তান বর্ষা ভোঁসলে এবং পুত্র সন্তান হেমন্ত ভোঁসলে। পাশাপাশি কেরিয়ারের চরম ব্যস্ততা। সব মিলিয়ে আর পেরে উঠছিলেন না তিনি। আশার জীবনীমূলক গ্রন্থ আশা ভোঁসলে আর লাইফ ইন মিউজিক থেকে জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তার কথায় তিনি জীবনে এমন অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে বেঁচে থাকার ইচ্ছাটুকুও হারিয়ে গিয়েছিল। নিজেকে শেষ করতে 1 বোতল ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। পরে হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরলে আশা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সন্তানদের জন্য তিনি নতুন জীবন শুরু করবেন। অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুরবাড়ি ছেড়ে 2 সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন আশা। এরপর তৃতীয় তথা কনিষ্ঠ পুত্র সন্তান আনন্দ ভোঁসলের জন্ম দিয়েছিলেন। 3 সন্তান এবং কেরিয়ার নিয়ে জীবন নতুনভাবে শুরু করেছিলেন। 1960 সালে গণপত রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর। আশার জীবনে একরাশ আলো নিয়ে এসেছিলেন রাহুল দেব বর্মন। পিয়া তো আব তো আজা, দাম মারো দাম, চুরা লিয়া হে তুমনে, মেরা কুছ সামানের মতো হিন্দি গানের পাশাপাশি মহুয়ায় জমেছে আজ মহুয়া, চোখে চোখে কথা বলো, চোখে নামে বৃষ্টির মতো বহু বাংলা গান সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছিলেন রাহুল আশা জুটি। সঙ্গীত জগতে রাহুল এবং আশার জুটি ছিল বহুল চর্চিত। জনশ্রুতি, পেশাগত কারণে আলাপ হলেও আশার প্রেমে পড়ে গিয়েছিলেন রাহুল। বিয়ের জন্য বহুবার আশাকে নাকি সেধেও ছিলেন তিনি। অবশেষে রাহুলের প্রস্তাবে রাজি হয়ে 1980 সালে তাকে বিয়ে করেছিলেন আশা। গুঞ্জন শোনা গিয়েছিল বিয়ের কয়েক বছরের মধ্যে মতাদর্শের পার্থক্য দেখা গিয়েছিল রাহুল এবং আশার। পাশাপাশি কেরিয়ারের ব্যস্ততার জন্য 2 সঙ্গীত শিল্পীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা বজায় রেখেছিলেন দুজনে। 1994 সালে মারা গিয়েছিলেন রাহুল দেব বর্মন। স্বামীর মৃত্যুর পাশাপাশি 2 সন্তানের মৃত্যুর সাক্ষী থাকতে হয়েছিল আশাকে। কানাঘুষো শোনা যায় আশার কন্যা বর্ষা মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। 2012 সালে আবার নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন বর্ষা। সেবার মুখ থেকে ফিরতে পারেননি তিনি। 2012 সালে কন্যা সন্তানকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছিলেন আশা। কন্যার মৃত্যু 3 বছরের মধ্যে আবার সন্তান বিয়োগ হয়েছিল তাঁর। ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তার জ্যেষ্ঠ পুত্র হেমন্ত। ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতেই মৃত্যু। 2022 সালে প্রিয় লতা দিদির প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আশা। ব্যক্তিজীবনে বারবার আঘাত পেলেও সঙ্গীতকে কখনো ফিরিয়ে দেননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষ যেমন শ্বাস নিলে বেঁচে থাকে, আমার কাছে সঙ্গীত হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। তার যখন 90 বছর বয়স তখন গানের অনুষ্ঠান করার জন্য গিয়েছিলেন দুবাইয়ে। টানা 3 ঘন্টা দুবাইয়ের মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। রান্না করতে ভীষণ ভালোবাসতেন আশা ভোঁসলে। নিজের শখকে পেশাদার রূপ দিতে 2002 সালে প্রথম রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। কম সময়ের মধ্যে সেই রেস্তোরাঁ আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাওয়ায় বিদেশের বিভিন্ন জায়গায় তার শাখা খোলা হয়েছিল। আগামী সেপ্টেম্বরে 93 বছর পূর্ণ হওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই ঘটল ছন্দপতন। 92তে চলে গেলেন তিনি। এ তো গেল রাহুল দেব বর্মন ও আশা ভোঁসলের কথা। আশা ভোঁসলেকে ভালোবেসে নিঃস্ব হয়েছিলেন আরেক পুরুষ। কে তিনি? চলুন জেনে নেওয়া যাক। আশা ভোঁসলেকে আজকের অবস্থানে নিয়ে আসার কৃতিত্ব যদি কারো প্রাপ্য হয়, তিনি হলেন অপি নায়ার। তিনি আশার কণ্ঠের বিস্তৃতির পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ার ও আশা ভোঁসলে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন, কিন্তু এই প্রেম কাহিনী নায়ারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। অপি নায়ার, যিনি হিন্দি সিনেমার মোহাম্মদ আলী হিসেবে পরিচিত ছিলেন। চলচ্চিত্র সঙ্গীতপ্রেমীরা তার প্রতিটি সুরের অনন্য ঝংকারের জন্য মুগ্ধ ছিলেন। অপি নায়ার ছাড়া অন্য কোনো ভারতীয় সুরকার লতা মঙ্গেশকরের কণ্ঠ ব্যবহার না করে এমন সুমধুর সঙ্গীত সৃষ্টি করেননি। গুরু দত্তের স্ত্রী গীতা দত্তকে চলচ্চিত্র সঙ্গীতের জগতে নায়ারকে পরিচয় করে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়।
তার সুপারিশে গুরুদত্ত তাকে আরপার, মিস্টার অ্যান্ড মিসেস 55, সিআইডি এবং তুমসানাহি দেখার মতো ছবিতে সুযোগ দেন এবং নায়ার এই ছবিগুলির জন্য হিট সঙ্গীত রচনা করে নিজের যোগ্যতা প্রমাণ করেন। কিন্তু নায়ার ও গীতা দত্তের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ হওয়ায় তিনি গীতা দত্তকে বাদ দিয়ে আশরাফ ভোঁসলেকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আশরাফ ভোঁসলেকে আজকের অবস্থানে নিয়ে আসার কৃতিত্ব যদি কারো প্রাপ্য হয় তবে তিনি হলেন ওপি নায়ার। তিনি আশাজির কণ্ঠের বিস্তৃতির পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ার ও আশরাফ ভোঁসলে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন, কিন্তু এই প্রেম কাহিনী নায়ারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। নায়ার ও আশরাফ ভোঁসলের প্রেম কাহিনী 1958 থেকে 1972 সাল পর্যন্ত টিকেছিল। 4 সন্তানের বাবা তখনও ছিলেন এক বিবাহিত পুরুষ এবং ডিভোর্সি আশরাফ ভোঁসলে তদানীন্তন বোম্বের অলিগলিতে অবাধে ঘুরে বেড়াতেন। সে সময় হিন্দি চলচ্চিত্রে এটি নিঃসন্দেহে একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। ওপি নায়ারের সঙ্গে আশরাফ ভোঁসলের প্রেম কাহিনী 14 বছর স্থায়ী হয়েছিল। আশরাফ ভোঁসলে, যিনি একসময় ওপি নায়ারের ক্যাডালিকে ঘুরে বেড়াতেন, 1972 সালে তার জীবনের এই সঙ্গীত অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নেন। এরপর আশরাফ ভোঁসলে এবং ওপি নায়ার আর কখনো একসঙ্গে কাজ পর্যন্ত করেননি, কিন্তু তার আগে তাঁরা প্রাণ যায় পর বাঁচান না যায় ছবির জন্য একটি গান রেকর্ড করেছিলেন, যেটি 1973 সালের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। কিন্তু আশরাফ ভোঁসলে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ওপি নায়ার তার হয়ে ট্রফিটি গ্রহণ করেছিলেন। বাড়ি ফেরার পথে তিনি চলন্ত গাড়ি থেকে ট্রফিটি রাস্তায় ছুঁড়ে ফেলেন। আশরাফ ভোঁসলের সঙ্গে সম্পর্কের কারণে নায়ারের পরিবার ওপি নায়ারকে ত্যায্যপুত্র করেন এবং শেষে আশরাফ ভোঁসলেও তার জীবন থেকে চলে যান। নায়ার যখন নিজের ভুল বুঝতে পারলেন ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। 1994 সালে তিনি তার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও গাড়ি ছেড়ে দিয়ে এক অচেনা পরিবারের সঙ্গে পেইং গেস্ট হিসাবে থাকতে শুরু করেন। আশরাফ ভোঁসলে নায়ারের জীবনকে না খুদা মিলান আর বিসালে সানামের জীবনে রূপান্তরিত করেছিলেন। ওপি নায়ার যেমন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন, তেমনই জীবনের শেষ পর্যায়ে বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিলেন। ওপি নায়ার 81 বছর বয়সে 2007 সালের 28 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার সঙ্গীত কখনো মরে না। বন্ধুরা, আপনারা শুনলেন সবিস্তারে। আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে।